नमस्कार बंधुरा आमी अनिर्बाण आपनारा देखছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি কথা বলতে চলেছি কিছু নতুন স্মার্টফোন যেটা খুবই জলদি লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। তো ভিডিওতে আগে যাওয়ার আগে আপনারা যদি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, আর এরকমই টেক রিলেটেড ভিডিও যদি ডেইলি চাই তাহলে বেল আইকনে ক্লিক করে দিন। চলো শুরু করা যাক। যেমন কি বন্ধুরা আপনারা জানেন যে ইন্ডিয়ান মার্কেটে খুবই তাগড়া একটা কম্পিটিশন চলছে স্মার্টফোনস লঞ্চের ওপরে, আর তাও কিনা বাজেট লেভেলের স্মার্টফোনসের ওপরে। যেমন কি আপনারা জানেন যে রিয়েলমি তাদের পি সিরিজের প্রচুর ভালো ভালো ফোন এনেছে, তারপরে হচ্ছে ভিভো তাদের টি সিরিজেও অনেক ভালো ভালো ফোন লঞ্চ করতে থাকছে। এবার আবার আরও একটা লিক এসে গেছে যেখানে হচ্ছে রিয়েলমি তাদের 14T খুবই জলদি লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। আর এই ফোনটার যে প্রাইস হতে চলেছে সেটা কোয়াইট অ্যারাউন্ড ধরে নিন 15,000-এর নিচে থাকতে চলেছে বন্ধুরা। চলো বন্ধুরা এবার জেনে নিই এই ফোনটার মধ্যে কী কী আপনারা দেখতে পাবেন। প্রথম যদি ডিসপ্লের ব্যাপারে কথা বলি, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 120 হার্টজ অব্দি রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তার সাথে বন্ধুরা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন 2100 নিটসের পিক ব্রাইটনেস, মানে আপনারা ভালো একটা লেভেলের ব্রাইটনেস দেখতে পাবেন এই ফোনটাতে। চলো বন্ধুরা প্রসেসরের উপর যদি জেনে নিই, এখানে আপনারা দেখতে পাবেন মিডিয়াটেকের তরফ থেকে 6300 প্রসেসর, যেটা কিনা একটা 6 ন্যানোমিটার বেস প্রসেসর হতে চলেছে। আর বন্ধুরা এই ফোনটাতে আপনারা যে র্যাম ভ্যারিয়েন্ট পাবেন সেটা হচ্ছে 8GB 128, 8GB 128 আর তার সাথে 8GB 256GB, মানে যথেষ্ট ভালো হতে চলেছে এই ফোনটা। 256GB ভ্যারিয়েন্টটা হয়তো একটু প্রাইসই হতে পারে, বাট 8/128 ফোনটা 15,000-এর মধ্যেই থাকবে বন্ধুরা। চলো এবার জেনে নিই যে ব্যাটারিতে আপনারা কী কী দেখতে পাবেন। ব্যাটারিতে আপনারা দেখতে পাবেন 6000 mAh এর ব্যাটারি, আর তার সাথে একটা চার্জার থাকবে, সেটা হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। আর যদি ক্যামেরার ব্যাপারে কথা বলি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। প্রাইমারি সেন্সর আপনারা পেয়ে যাবেন এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, তার সাথে 2 মেগাপিক্সেলের একটা সাপোর্টিভ লেন্সও দেখতে পেয়ে যাবেন। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর কালার ভ্যারিয়েন্টের যদি কথা বলি, এখানে 3খানা কালার ভ্যারিয়েন্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। গ্রিন, ভায়োলেট আর স্টেন ইন বলে কোনো একটা কালার আছে, এই 3টে কালার ভ্যারিয়েন্ট আপনারা এই ফোনটাকে দেখতে পাবেন। এবার নেক্সট ফোনের দিকে আসা যাক, যেটা হচ্ছে মোটোরোলার তরফ থেকে মোটোরোলা Razr 60 আর Razr 60 আলট্রা। হ্যাঁ জানি এই ফোনটা একটু বাজেটের ওপরে ফোন, অবভিয়াসলি বন্ধুরা আমি জানি যে এই ফোনটা বাজেটের ওপরে ফোন, কিন্তু এই ফোনটা খুবই জলদি লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। চলো বন্ধুরা জেনে নিই এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন আপনারা দেখতে পেয়ে যাবেন। দুখানা ফোনের মধ্যে বেশি ডিফারেন্স তো থাকবে না, জাস্ট প্রসেসরের ডিফারেন্স আছে আর স্ক্রিন সাইজের হালকা ডিফারেন্স আছে। চলো জেনে নিই। মোটোরোলা Razr 60-তে আপনারা দেখতে পাবেন 6.7 ইঞ্চের ডিসপ্লে, যেটা কিনা হতে চলেছে একটা ফোল্ডেবল LTPO অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা আপনারা দেখতে পেয়ে যাবেন 1 বিলিয়ন প্লাস কালারের সাপোর্ট, আর তার সাথে HDR10+-এরও সাপোর্ট এই ডিসপ্লেতে পেয়ে যাবেন। আর বন্ধুরা এই ডিসপ্লেটা সাপোর্ট করতে চলেছে 120 হার্টজ রিফ্রেশ রেট অবধি। এবার বন্ধুরা আসা যাক যে এই ফোনটাতে যে চিপসেট আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডাইমেনসিটির তরফ থেকে 7400X চিপসেটটা তো আপনারা জানেনই যে ফোল্ডেবল ফোনসের জন্য অথবা ডুয়াল স্ক্রিন ফোনসের জন্য ইউজ করা হয়। আর এই চিপসেটটা থাকতে চলেছে একটা 4 ন্যানোমিটার বেস চিপসেট। আর এই চিপসেটটার যে AnTuTu স্কোর আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে 7 লাখের উপরে আপনারা এই ফোনটাতে AnTuTu স্কোর দেখতে পেয়ে যাবেন। চলো এবার ভ্যারিয়েন্টের উপরে কথা বলি। এখানে আপনারা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 12GB 512GB ভ্যারিয়েন্ট। আর তার সাথে ক্যামেরাতে যদি বলি তাহলে ক্যামেরাতে আপনারা পাচ্ছেন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট, যেখানে থাকছে প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। বন্ধুরা 50 মেগাপিক্সেলকে সাপোর্ট করছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। আর ফ্রন্টে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর বন্ধুরা রিয়ার আর ফ্রন্ট দু জায়গা থেকে আপনারা 4K 30 FPS এর শ্যুট করে নিতে পারবেন আরামসে। চলো বন্ধুরা এবার আসা যাক ব্যাটারিতে আপনারা দেখতে পাবেন এই ফোনটাতে 4500 mAh এর ব্যাটারি। আর বন্ধুরা এই ব্যাটারিটাকে চার্জ করতে চলেছে একটা 30 ওয়াটের ওয়্যার চার্জার। আর এই ফোনটাতে আপনারা ওয়্যারলেস চার্জও দেখতে পাবেন, সেটা হচ্ছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জও। এবার কথা বলি বন্ধুরা Razr 60 আলট্রার উপরে। Razr 60 আলট্রাতে জাস্ট স্ক্রিন সাইজ হালকা ডিফারেন্স পাবেন, আর তার সাথে হচ্ছে যে প্রসেসর আছে সেটা তো ডিফারেন্স পেয়েই যাবেন। এখানে যে স্ক্রিন সাইজ আপনারা দেখতে পাবেন আলট্রা মডেলটায় ওটা হচ্ছে 6.9 ইঞ্চের স্ক্রিন। আর তার সাথে হচ্ছে যে প্রসেসর থাকছে সেটা হচ্ছে 8 এলিট, মানে স্ন্যাপড্রাগনের টপ সিরিজের প্রসেসর আপনারা ওই ফোনটাতে দেখতে পেয়ে যাবেন। আর বন্ধুরা প্রাইসের ব্যাপারে যদি কথা বলা যায়, এখানে Razr 60 আপনারা দেখতে পেয়ে যাবেন 50 to 60-র মধ্যে, আর Razr 60 আলট্রা আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড বন্ধুরা 80 to 90,000-এর মধ্যে। চলো বন্ধুরা এর সাথে যাওয়া যাক নেক্সট ফোনে, যেটাও কিনা অ্যাকচুয়ালি ফোন না, এটা হচ্ছে একটা ট্যাবলেট।
মোটরোলার তরফ থেকেই, কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটা ফোকাস করেছে টোটালি গেমার্সের উপরে। কেন চলো জেনে নিই। মোটরোলা তাদের নতুন ট্যাবলেট মোটরোলা প্যাড 60 প্রো লঞ্চ করে দিয়েছে অলরেডি। এটা ফ্লিপকার্টে আপনারা এই ট্যাবলেটটাকে দেখতে পেয়ে যাবেন। এই ট্যাবলেটটা কিছু স্পেসিফিকেশনের উপরে কথা বলিনি বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাবেন 13.7 ইঞ্চের ডিসপ্লে, যেটা কিনা একটা 3K ডিসপ্লে হতে চলেছে। আর তার সাথে এই ডিসপ্লেটা সাপোর্ট করবে 144 হার্জ রিফ্রেশ রেট অবধি বন্ধুরা। এখানে স্পিকার্সের উপরে যদি বলি, এখানে JBL এর দ্বারা ডলবি স্পিকার ইউজ করা হয়েছে। আর বন্ধুরা তার সাথে যে মেন হাইলাইট সেটা হচ্ছে বন্ধুরা এই ট্যাবলেটটার যে প্রসেসর আছে, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন মিডিয়াটেকের তরফ থেকে 8300 প্রসেসর, যেটা হচ্ছে 1.3 মিলিয়ন অব্দি AnTuTu স্কোর বার করে। মানে বন্ধুরা আপনারা এই ট্যাবলেটটাতে আরামসে 120 হার্জ অব্দি গেমিং করে নিতে পারবেন, তাও কিনা ফ্ললেস চলবে গেম আপনার। চলো বন্ধুরা এবার জেনে নিই যে এই ট্যাবলেটটার যা প্রাইসিং রয়েছে আর ভ্যারিয়েন্ট রয়েছে সেটার উপর। এখানে আপনারা দেখতে পাবেন 8GB 128GB, যেটা কিনা প্রাইস হতে চলেছে 27,000 বন্ধুরা। আর তার সাথে হতে চলেছে 12GB 256GB, যেটা প্রাইস হতে চলেছে 29,000, মানে 30,000-এর মধ্যে আপনারা এই ট্যাবলেটটাকে দেখতে পেয়ে যাবেন, যেটা কিনা বহুত একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হতে চলেছে। এই ট্যাবলেটটার জন্য আমি তো নিজে থাকতে বহুতই এক্সাইটেড আছি, আপনারা জানাবেন। চলো এর সাথে এগোনো যাক নেক্সট ফোনে, যেটা হচ্ছে CMF এর তরফ থেকে CMF ফোন 2 Pro। CMF ফোন 2 এর ব্যাপারে তো আপনারা তো জানেনই, CMF ফোন 2ও খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এটা বন্ধুরা নাথিং এর তরফ থেকে CMF সিরিজের সবার প্রথম প্রো সিরিজ হতে চলেছে, যেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন 7300 প্রো প্রসেসর এই ফোনটাতে। আর বন্ধুরা এই প্রসেসরটাতে ইউজ করা হয়েছে 6th জেনারেশন মিডিয়াটেক NPU, যেখানে কিনা আপনার পারফরমেন্সের মধ্যে 10% অ্যারাউন্ড একটা ডিফারেন্স দেখতে পেয়ে যাবেন। আর বন্ধুরা এটা লিক্সের তরফ থেকে জানা গেছে যে এই ফোনটাতে আপনারা 120 FPS এর গেমিং আরামসে করতে পারবেন, তাও কিনা ফ্ললেস 120 FPS চলতে চলেছে। তাও কিনা বন্ধুরা এই ফোনটার যে বাজেট হতে চলেছে সেটা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে, মানে 20 থেকে 25-এর মধ্যে এটা হয়তো প্রথম ফোন হতে চলেছে যাতে 120 FPS এর BGMI গেমিং সাপোর্ট করবে। তো বন্ধুরা এই ট্যাবলেটটা আর এই CMF ফোন 2 Pro এর জন্য তো বহুত এক্সাইটেড আছি, আপনারা জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।